হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, তোমাদের কলকাতা পুলিশের তরফ থেকে আরও তোমাদের একটি নতুন চাকরি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি তোমাদের চলে এলো। তো কী থাকছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশান, কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ডিফেন্স সংক্রান্ত ভিডিও দেওয়া হয় সবার প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। প্রথমে বন্ধু তুমি চলে আসবে কলকাতা পুলিশ gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি চলে আসবে। তো এখানে তুমি চলে আসার পর এখানে তুমি অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে তোমাদের একটি নতুন তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান দিয়ে তোমাদের উইন্ডো ফর দি পোস্ট অফ, যেখানে তোমাদের ডাটা এন্ট্রি পোস্টে তোমাদের যে অ্যাপ্লিকেশান, তো সেখানে তোমাদের অ্যাপ্লিকেশানটি শুরু হচ্ছে 15/3/2024 থেকে, যেখানে তোমাদের লাস্ট ডেট 4/4/2024। তো সেটি তোমাদের সামনে এখানে ক্লিক করলে তোমাদের সামনে পিডিএফটি ওপেন হবে। তো পিডিএফটি এখানে তোমাদের সামনে ওপেন করলাম। তো এখানেই তোমাদের সমস্ত ইনফরমেশান দেওয়া আছে। তো চলো বন্ধু, এক এক করে তোমাদের সামনে সবটা শেয়ার করি। তো এখানে প্রথমে তুমি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দিয়ে তোমাদের অফিস দি কমিশন অফ পুলিশ কলকাতা, দিয়ে তোমাদের এখানে অ্যাড্রেস নাম্বারটা দেওয়া আছে, দিয়ে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ, যেখানে তোমাদের নোটিশ নাম্বারটা দেওয়া আছে এবং তোমাদের ডেটটা মেনশান করা আছে। নেক্সট তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে নেম অফ দি পোস্ট, মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান, নেক্সট তোমাদের নাম্বার অফ দি পোস্ট, দিয়ে তোমাদের এখানে যে বেতন কাঠামোটা দেওয়া হবে তো সেটি এখানে তোমাদের সামনে উল্লেখ করা আছে। তো বন্ধু, প্রথমে তোমাদের বলে দিই তোমাদের নেম অফ দি পোস্ট, তোমাদের কী পদে তোমাদের অ্যাপ্লিকেশান হবে, সিলেকশান হবে, তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর, তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের নিয়োগ হবে। নেক্সট তোমাদের মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে তোমাদের চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তোমাকে গ্র্যাজুয়েশান থাকতে হবে, তার সাথে সাথে তোমাকে কম্পিউটারে তোমার নলেজ থাকা অবশ্যই। নেক্সট তোমাদের নাম্বার অফ দি পোস্ট, তোমার কতটা তোমাদের ভ্যাকেন্সি আছে, টোটাল তোমাদের 225টি তোমাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে তোমাদের বেতন কাঠামো দেওয়া হবে 16,000 টাকা তোমাকে বেতন কাঠামো দেওয়া হবে। নেক্সট তোমাদের আরেকটি যেটি কোয়ালিফিকেশান আছে, যেখানে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। তোমার যে স্কিল টেস্টটি নেওয়া হবে সেখানে তোমাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখতে এবং পড়তে মাস্ট বি তোমাকে জানতে হবে। তো এটি গেল তোমাদের। নেক্সট এখানে যেটা তোমাদের আছে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা তোমাদের কী আছে। তো অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু তোমাদের অনলাইন মোড অনলি এখানে তোমাদের রাখা হয়েছে। তোমাদের কোনো অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন জমা করা যাবে না, শুধুমাত্র তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান জমা করা যাবে। নেক্সট তোমাদের এখানে যে ডেটটা মেনশান করা হয়েছে, অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের স্টার্ট ডে যেটা তোমাদের দেওয়া আছে 15/3/2024, তোমাদের মার্চের 15 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশানটি শুরু হচ্ছে এবং তোমাদের লাস্ট ডেট ফর দি সাবমিশান অনলাইন অ্যাপ্লিকেশান, যেখানে তোমাদের ডেটটা দেওয়া হয়েছে 4/4/2024। তো এটি তোমাদের সামনে শেয়ার করলাম। নেক্সট তোমাদের আসছে ভ্যাকেন্সি। তো এখানে যে তোমাদের 225টি ভ্যাকেন্সি টোটাল মিলিয়ে তোমাদের আছে, তো সেখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিটা ভাগ করা হয়েছে। প্রথমে তোমাদের এখানে বলা হয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য 100টি ভ্যাকেন্সি তোমাদের রাখা হয়েছে। নেক্সট তোমাদের এসসির জন্য 50টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এসটির জন্য 14টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ওবিসি এর জন্য 22টি ভ্যাকেন্সি, ওবিসি বির জন্য 16টি ভ্যাকেন্সি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 23টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। টোটাল তোমাদের 225টি ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। নেক্সট তোমাদের এজ লিমিট এখানে কি রাখা হয়েছে। তো বন্ধু, এখানে তোমাদের আলাদা আলাদা যেহেতু তোমাদের ক্যাটাগরি ভাগ করা হয়েছে, তো আলাদা আলাদা তোমাদের এজ লিমিট অবশ্যই হবে, কারণ তোমরা ভালো করেই জানো এসটি এসসি ওবিসিদের জন্য অবশ্যই ছাড় থাকে, যেখানে তোমাদের জেনারেল ক্যাটাগরির জন্য থাকে না। তো এখানে তোমাদের প্রথমে আসছি বর্ন অন আফটার 1/4/1984 থেকে বিফোর তোমাদের 1/4/2006, যেটা তোমাদের জেনারেল ক্যাটাগরির মধ্যে, অর্থাৎ তুমি যদি 1/4/1984 থেকে 1/4/2006 জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশানটি করতে পারবে। নেক্সট আসছি তোমাদের এসসির জন্য তোমাদের বার্থডেটা রাখা হয়েছে এখানে 1/4/1979 থেকে 1/4/2006 অবধি তোমাদের বার্থডেটা তোমাদের রাখা হয়েছে এসসির জন্য। নেক্সট তোমাদের এসটির জন্য তোমাদের বার্থডে রাখা হয়েছে 1/4/1979 থেকে তোমাদের
1/4/2006 অবধি তোমার যদি বার্থডে হয়ে থাকে এসটি ক্যান্ডিডেটদের, অবশ্যই তুমি অ্যাপ্লিকেশানটি করতে পারবে। নেক্সট আসছি তোমাদের ওবিসি, এর জন্য তোমাদের বার্থডেটা রাখা হয়েছে 1/4/1981 থেকে 1/4/2006 অবধি। তোমার যদি বার্থডে হয়ে থাকে ওবিসি এ ক্যাটাগরি থেকে, তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশানটি করতে পারবে। নেক্সট তোমাদের ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 1/4/1981 থেকে 1/4/2006 অবধি তোমার বার্থডে হলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশানটি করতে পারবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বার্থডেটি রাখা হয়েছে তোমাদের 1/4/1984 থেকে 1/4/2006 অবধি তোমার বার্থডেটি রাখা হয়েছে। তো এই বার্থডের মধ্যে যদি তোমার হয়ে থাকে তো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশানটি করতে পারবে। নেক্সট এখানে তোমাদের তেমন কিছু বলা নেই, কিছু তোমাদের এখানে ইন্ডাকশান তোমাদের দেওয়া আছে, যারা তোমাদের জেনারেল স্টুডেন্ট তোমাদের দেওয়া আছে। তো বন্ধু তোমাদের বলে দিই, যেহেতু এখানে তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, তারপর তোমাদের রানিংয়ের কোনো ব্যাপার নেই, অর্থাৎ তোমাদের ম্যারিটের ওপরে তোমাদের যে ডাটা এন্ট্রি অপারেটার অর্থাৎ তোমাদের কম্পিউটার টেস্ট, কম্পিউটার তোমাদের টাইপিং টেস্ট হতে পারে, তো সেই হিসাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। তো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশানটি করবে। তোমার যদি যোগ্যতা থেকে থাকে, তোমার যদি কম্পিউটারের কোর্স থাকে এবং তোমার যদি গ্র্যাজুয়েশন থাকে, অবশ্যই তুমি ফর্ম ফিল আপটি করবে, অবশ্যই তুমি অ্যাপ্লিকেশানটি করবে, অবশ্যই তোমার স্বপ্নটা পূরণ করবে। এবং বন্ধু তোমাদের বলে দিই, তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যাদের কোয়ালিফিকেশান আছে, যেহেতু বুঝতেই পারছো তোমাদের একটু একটু করে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমাদের সমস্ত রকম যে নোটিফিকেশানগুলো এক এক করে তোমাদের পাবলিশ করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে বন্ধু এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।